আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কখনো কি মনে হয় যে একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি চলে আসছে? মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারা আয়াত 155। বিপদ যখন আপনাকে চারদিক থেকে ঘিরে ধরবে, তখন হতাশ না হয়ে আল্লাহর শেখানো এই তিনটি আয়াতের আমল করুন। ইনশাআল্লাহ আপনার অস্থিরতা দূর হবে এবং সমাধানের পথ খুলে যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1, যখন কোনো ছোট বা বড় বিপদে পড়বেন, সাথে সাথে আয়াতটি পাঠ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 156। কেন পড়বেন? হাদিসে এসেছে, যে ব্যক্তি বিপদের সময় এটি পড়ে, আল্লাহ তাআলা তাকে ওই বিপদে উত্তম প্রতিদান দেন এবং তার চেয়েও ভালো কিছু দান করেন। এই স্বীকারোক্তি যে আমাদের সব কিছুর মালিক আল্লাহ, তাই সমাধানের দায়িত্বও তার। 2, যদি বিপদ এমন হয় যে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তবে মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পড়েছিলেন তা পাঠ করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, মহান, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সূরা আম্বিয়া আয়াত 87। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি কোনো বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। এটা আল্লাহর তাওহীদের ঘোষণা এবং নিজের ভুল স্বীকার করার মাধ্যমে রহমত পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। 3, যখন শত্রু বা প্রতিকূল পরিস্থিতি আপনাকে ভয় দেখাবে, তখন এই শক্তিশালী আয়াতটি পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত 173। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি এই দোয়াটি পড়েছিলেন, আগুন তার জন্য বাগান হয়ে গিয়েছিল। আপনার চারপাশের পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহ তাআলাকে সেরা অভিভাবক হিসেবে গ্রহণ করলে তিনি আপনার জন্য অলৌকিক সাহায্য পাঠাবেন। তবে মনে রাখবেন, বিপদ মানেই আল্লাহর লানত নয়, বরং এটি অনেক সময় গুনাহ মাফ এবং আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম। বিপদে অস্থির হবেন না, ধৈর্য ধরুন এবং বারবার ইস্তেগফার পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।